দেশে নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে একটি গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে বরিশালের বেলস পার্ক ময়দানে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগ করেন, গুপ্ত সংগঠনের লোকরা সারা দেশে ভুয়া ব্যালট ও সিল তৈরি করছে, মানুষের কাছ থেকে এনআইডি আর বিকাশ নাম্বার নিচ্ছে। বলেন, নারীদের প্রতি সম্মান নেই এমন দলের কাছ থেকে দেশের মানুষ ভালো কিছু আশা করতে পারে না। বরিশাল থেকে সাইফুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইব্রাহিম আজনবী। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় বরিশাল শহরের ঐতিহাসিক বেলস পার্ক ময়দান। ধান নদী খালের এই উপকূলীয় এলাকার ৬টি জেলার নেতাকর্মীরা মুখরিত করে তোলেন পুরো এলাকা। এই ময়দানেই সবশেষ ২০১২ সালে সমাবেশ করেছিলেন বেগম খালেদা জিয়া। আর তারেক রহমান ২০ বছর আগে দলের তৃণমূল কর্মী সভায় অংশ নিতে বরিশালে গিয়েছিলেন। জনতার ভিড় ঠেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যখন মঞ্চে ওঠেন, ২১টি সংসদীয় আসন থেকে আগত লাখ লাখ নেতাকর্মী স্লোগানে স্লোগানে বিএনপির এই কাণ্ডারিকে শুভেচ্ছা জানান। শিক্ষা, স্বাস্থ্যসহ বরিশালবাসীর উন্নয়নের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। জানান, ভোলাই মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা হবে। কৃষি, অর্থনীতি সহ বিএনপির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন তিনি। আমরা মায়েদের কাছে যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, ঠিক একইভাবে আমরা কৃষক ভাইদের জন্য কৃষি কার্ডও আমরা পৌঁছে দিতে চাই। তারেক রহমান অভিযোগ করেন, ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর একটি গুপ্ত সংগঠন জালিম হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী উল্লেখ করে তিনি বলেন, একটি দল সেই নারীদের অপমানিত করে বক্তব্য দিচ্ছে। বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। নির্বাচন সামনে রেখে সারা দেশে ভুয়া ব্যালট পেপার ও সিল তৈরি করা হচ্ছে অভিযোগ করে ১২ ফেব্রুয়ারি মানুষের ভোটাধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। সকলকে সজাগ সতর্ক দৃষ্টি রাখতে বলবেন, যাতে করে ১২ তারিখে আপনার অধিকার অন্য কেউ হাইজ্যাক করে নিয়ে যেতে না পারে। বিএনপি নির্বাচিত হলে দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। গর্ব কাজ, গর্ব দেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে লাখো মানুষের সামনে বক্তব্য রাখলেন তারেক রহমান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে বরিশালবাসীর সমর্থন চাইলেন তিনি। অঙ্গীকার করলেন, বিএনপি নির্বাচিত হলে একটি মানবিক, সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের। সাইফুল ইসলাম, নিউজ 24, বরিশাল।